আসসালামু আলাইকুম। আজ আমি ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজ পদ্ধতিতে বানাবো আর ঘরোয়া উপকরণ দিয়ে। আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটা পেস্ট করে নেব। আর এরপরে কড়াইয়ে সর্ষের তেল দেব। তারপরে এর মধ্যে আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেব। আর যেটা আমি পেস্ট বানিয়ে রেখেছি ওটা থাক, ওটা একটু পরে আমি এর মধ্যে দেব। এর মধ্যে দিলাম কালো জিরে, এবার দেব শুকনো লঙ্কা, একটু ফ্রাই হতে থাক। তারপরে এই পেস্টটা দিয়ে দেব, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এটা আর অন্য কিছু এর মধ্যে মশলা নেই। খুব সহজ, খুব ভালো, খুব সহজ পদ্ধতিতে সবাই রান্না করতে পারবে। আর দেখো, সব আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, গ্রেভিটা খুব ভালো আসবে। আমি এখানে দুটো সাইজের পেঁয়াজ দিয়েছি, আর এক টুকরো আদা আর কয়েক কুচি রসুন দিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা। এবার এটা ভালো করে একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি হলুদ গুঁড়ো অ্যাড করব। হলুদ গুঁড়োর পর যা যা ঘরোয়া উপকরণ মশলা থাকে সেগুলো আমি পরে একটু একটু করে অ্যাড করব। খুব সহজ পদ্ধতিতে, আমি কিছু জটিলতাভাবে করিনি, যেটা সবাই বানাতে পারো। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দেওয়ার পর একবার নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর একটু পর লবণ দেব স্বাদ অনুযায়ী। ইলিশ মাছে খুব অতিরিক্ত লবণ দেবে না, কারণ ইলিশ মাছ নোনা সমুদ্রের মাছ, তাই এর মাছ, সেই জন্য লবণটা থাকে, একটু কম লবণ দেওয়ার চেষ্টা করবে। এবার দেখো, আমি জিরে গুঁড়ো দিয়ে আর একবার ভালো করে নেড়ে নেব। তারপরে ধনে গুঁড়ো দেব। কালারটা খুব সুন্দর এসেছে, দেখো কত সুন্দর একটা কালার এসেছে। তারপরে এখানে আমি ধনে গুঁড়োটা দিয়ে দেব। দেখো, আমি ধনে গুঁড়ো অল্প দিলাম, কারণ মাছে ধনে গুঁড়ো বেশি লাগে না, জিরে গুঁড়োটা একটু বেশি লাগে, তাই আমি এখানে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম অল্প করে। আর এবার জল দিয়ে একটু ভালো করে কষাবো। মশলাটা একটু ভালো করে কষাবার চেষ্টা করবে, কারণ এইসব সিম্পল রান্নাতে মশলাটা ভালো করে কষালে মাছের স্বাদটাই আলাদা চলে আসে। আর একটা টিপস, যেটা হচ্ছে ইলিশ মাছ বেশি করে ধোবে না। অন্য মাছ যেমন 7-8 বার ধুতে হয়, ইলিশ মাছটা 2বার ধুলেই হয়, কারণ ইলিশ মাছ বেশিবার ধুলে ইলিশ মাছের স্বাদ চলে যায়। এবার দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে অলরেডি। আর এখানে আমি পিসগুলো দিয়ে দিয়েছি। আমার ইলিশ মাছের সাইজটা প্রায় 700 মতো ছিল, আমি সেখানে 2-3 পিস মতো তুলে রেখেছি, আর বাদবাকি এগুলো রান্না করছি। এগুলো একটু ভালো করে উল্টে পাল্টে আমি একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে জল অ্যাড করে ভালো করে ফুটিয়ে যখন একটু গাঢ় গাঢ় হয়ে আসবে, তখন এটা নামিয়ে নেব। খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় এটা। আর উপর থেকে একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এখানে আমি নাড়বো না, ইলিশ মাছ বেশি নাড়লে ভেঙে যায়, সেই জন্য এরপরে আমি জল দিয়ে ঢাকনা চাপিয়ে যতক্ষণ ধরে একটু ফুটাবো। আমি এখানে 2 কাপ মতো জল অ্যাড করব। দেখো, আর কালারটা দেখো এখনই কত সুন্দর হয়েছে। এবার ইলিশ মাছটা ভালো করে একটু ফোটাবো, একটু ঢাকনা দিয়ে দেব। ওপরে দেখো কত সুন্দর একটা তেল ভেসে উঠেছে, আমি কিন্তু খুব একটা তেল দিইনি, তোমরা দেখলে। এবার আমি এর মধ্যে দেখো ঢাকনা চাপিয়ে এবার তারপর নামিয়ে আবার দেখলাম ফুটে গেছে। আর এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করলাম। ইলিশ মাছে তো একটু চিনি লাগবে, নাহলে ভালো লাগে না, কিন্তু যারা খেতে পছন্দ করো না তারা ইলিশ মাছে না দিলেও, চিনি না দিলেও পারবে। তোমরা যারা পছন্দ করো তারা ইলিশ মাছে চিনি দেবে, এটা তোমাদের ব্যাপার, এটা দিতে হবে বলে মানে নাই। হ্যাঁ, লাস্টে নামাবার সময় অনেকে কাঁচা লঙ্কা দিয়ে নামাও, সেটা তোমাদের ইচ্ছে, কাঁচা লঙ্কা দিয়েও নামাতে পারো, কিন্তু আমার কাঁচা লঙ্কার স্মেলটা খুব একটা ভালো লাগে না, আমার বমি আসে, সেই জন্য আমি এখানে শুকনো লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়েছি, কারণ এখানে ফ্লেভারটা ভালো আসবে, অথচ ঝাল হবে না। কাঁচা লঙ্কা আমি কিন্তু পেস্টের সময় দিয়েছিলাম, কারণ তখন কষার সময় কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায়, সেই জন্য। আর তোমরা যদি চাও তোমরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবে। দেখো কত সুন্দর হয়েছে, খুব সাধারণভাবে রান্না করেছি, কিন্তু দেখে লাগছে একদম রেস্টুরেন্ট স্টাইল ইলিশ মাছ একটা রান্নার রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুব সহজভাবে রান্না করেছি। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লিয়ানা হোম কিচেন। আর তোমরা অবশ্যই আমাকে ভালোবাসা দিও, আর আমি এগিয়ে যেতে চাই, তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। আর সত্যি বলো, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ 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 লাইক করো। খুদা হাফিজ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো আর ভালো রেখো।